ডিয়ার স্টুডেন্ট, বাইনারিতে যোগ বিয়োগ করার নিনজা টেকনিক দেখে নিন। খুবই অল্প সময়ের মধ্যে আপনিও পারবেন বাইনারি যোগ বিয়োগ করতে। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। বাইনারিতে যোগ বিয়োগের সময় এই যে শতক সংখ্যাটি দেখতে পাচ্ছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং অপর প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন বিয়োগের নিয়ম। বিয়োগের নিয়মে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র শূন্যর সাথে যখন এক বিয়োগ করা হবে তখনই ধার এক থাকবে, আদারওয়াইজ কোনো ক্ষেত্রেই এক থাকবে না। ডিয়ার স্টুডেন্ট, আপনারা লক্ষ্য করেছেন যে যোগ করার সময় আমরা একের সাথে এক যোগ করলে শূন্য পেয়েছি এবং হাতে এক পেয়েছি, কিন্তু আমরা বিয়োগের সময় শুধুমাত্র যখন শূন্যর থেকে এক বিয়োগ করা হবে, শূন্যর থেকে এক বিয়োগ করা হবে তখনই আমাদের হাতে ধার এক থাকবে, আদারওয়াইজ আমাদের কোনো ক্ষেত্রেই ধার থাকবে না। তাহলে চলুন আমরা অঙ্কটি করি, কিভাবে আমরা বিয়োগ সমাধান করতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একের সাথে এক বিয়োগ করলে আমাদের হয় হচ্ছে শূন্য। আমরা সাধারণতভাবে চিন্তা করব একের থেকে এক গেলে আমাদের শূন্য থাকে, কিন্তু হাতে কোনো কিছু ধার থাকবে না, ধার দরকার পড়বে না। তাহলে আমরা দ্বিতীয় চলকটি দেখি। একের থেকে শূন্য গেলে আমাদের একই থাকবে। সাধারণত আমরা দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝার চেষ্টা করব একের থেকে শূন্য গেলে আমাদের একই থাকবে। এবং তৃতীয় চলকটি আমরা দেখি, একের থেকে এক গেলে আমাদের থাকবে হচ্ছে শূন্য। তাহলে আমাদের ফলাফল দাঁড়িয়েছে 0 1 0। এবং দ্বিতীয় বিয়োগটি আমরা করি। দ্বিতীয় বিয়োগটিতে দেওয়া আছে যে একের থেকে এক বিয়োগ করতে হবে। একের থেকে এক বিয়োগ করলে আমরা আগেই জেনেছি একের থেকে এক বিয়োগ করলে হয় শূন্য। এবং দ্বিতীয় চলকটি দেখি, শূন্য থেকে যখন এক বিয়োগ করা হয় তখন আমাদের ধার থাকে এক। তাহলে শূন্য থেকে এক গেলে আমাদের এক হয় এবং ধার থাকবে এক, এবং সে এক এখানে আসলে এক হয়, এবং একের থেকে এক গেলে আবার আমাদের হয় শূন্য। সেক্ষেত্রে আমাদের এখানে আর কোনো ধার নেই। তাহলে একের থেকে এক গেলে আমাদের হবে শূন্য। তাহলে ফলাফল দাঁড়ালো 0 0 0 1 এবং 0। দ্য ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি যোগ বিয়োগটি খুবই ভালোভাবে মনোযোগ দিয়ে শিখে থাকতে পারেন তাহলে আপনারা আরও 2টি 3টি এরকম অঙ্ক করে আপনাদের নিজেদের স্কিলটাকে ডেভেলপ করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং প্রতিটি অঙ্কের আমরা সঠিক সমাধান এখানে দিয়ে থাকব, আপনারা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।